নমস্কার বন্ধুরা, চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডিজাইনের উপরে ক্লাস দেব। তো তোমরা স্ক্রিনের উপর খেয়াল করলে দেখতে পাবে বিয়ে বাড়ির যে কার্ডগুলো তৈরি হয় সেই কার্ডের যে কভারগুলো থাকে সেই কভারগুলোর উপরে কিন্তু এইরকম ধরনের একটি ডিজাইন থাকে যেটা স্ক্রিনের উপর দেওয়া আছে। অলরেডি এক্সাম্পল হিসাবে আমি এটাকে বানিয়ে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এইরকমই ডিজাইন আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো খুবই ইন্টারেস্টিং লাগছে তাই না, যে এরকম একটি অ্যাট্রাকটিভ ডিজাইন তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। তার জন্য তোমাদেরকে প্রথমে কি করতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করে নিতে হবে। তো আমি একটা নতুন পেজ ওপেন করে নিচ্ছি। টাইপ হিয়ার টু সার্চে গিয়ে ক্লিক করে ওয়ার্ড টাইপ করলেই দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ডের একটি অপশন চলে এসেছে। জাস্ট তার উপর ক্লিক করে দিলেই আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এই এরিয়াটা যেটা আমার কার্সারটা ঘুরছে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, যার উপরে আমি কিন্তু ডিজাইনটা করব। তো প্রথমে আমাকে এই সেটআপটাকে করে নিতে হবে এই পেজের। তো এটাকে কি বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ বলা হয়। তো এই পেজটাকে আমাকে প্রথমে সেটআপ করে নিতে হবে। সেটআপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে যে রিবনগুলো আছে হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে রিবনগুলো আছে সেখান থেকে আমাদেরকে চলে যেতে হবে লেআউটে। তোমাদেরকে একটু জুম করে দিই। দেখো এখানে যে লেআউটটি রয়েছে এই লেআউটের উপরে ক্লিক করব। তো লেআউটের উপরে ক্লিক করার পরে দেখতে পাবে পেজ সেটআপের একটি কমান্ড গ্রুপ রয়েছে। সেখানে মার্জিন অপশন আছে, ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে। এই তিনটে অপশন দিয়ে আমি কিন্তু পেজটাকে সেটআপ করে নেব। আমি জুম করেই প্রত্যেকটা দেখাবো তোমাদেরকে। প্রথমে একটু জুম করে নিই। তো প্রথমে চলে গেছি লেআউট, তারপর কি করব, এই মার্জিন অপশনে ক্লিক করব। মার্জিন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ নরমাল অপশনে অলরেডি আছে, মানে এটা নরমাল পজিশনে আছে। এটাকে আমরা ন্যারো করে নেব। ন্যারো করলে কি হয়, এই যে দেখতে পাচ্ছ কার্সারটা এরকম জায়গায় আছে, একটু উপরের দিকে চলে যাবে এবং বাম দিকে একটু চলে আসবে, মানে কার্সারটা একটু উপরের দিকে পেজটাকে কিছুটা আরেকটু নিয়ে নিবে। পেজটা অনেকটা অংশই ছাড় ছিল, সেই অনেকটা অংশ ছাড়টাকে কভারেজ করে নেবে। তাহলে দেখো মার্জিনে ক্লিক করে আমি যখনই ন্যারো ক্লিক করলাম, দেখো এই ব্লিঙ্কটা এই জায়গাটা করছিল, এখান থেকে এই জায়গাটায় চলে এসেছে দেখতে পাচ্ছ। এর পরের সেটআপটা কি করব, তার পাশে যে ওরিয়েন্টেশনটা আছে, ওরিয়েন্টেশন নামক যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুটো অপশন আছে, সেখান থেকে ল্যান্ডস্কেপে ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটা দেখো এদিকে আরো চলে এলো, অর্থাৎ বাম দিকে চলে এলো তাই না। তারপরে কি করব, সাইজ, এটাকে একটু জুম আউট করে নি, কেমন দেখতে হয়েছে একটু দেখে নাও। জুম আউট করলেই দেখতে পাবে পেজটা কিন্তু ব্লিঙ্কটা অনেকটা উপরের দিকে চলে গেছে। আর কি হয়েছে, পেজটা ল্যান্ডস্কেপে চলে এসেছে। এরপরে কি করব, তার পাশের অপশন আছে সাইজ, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই সাইজ অপশনে ক্লিক করলেই দেখতে পাবে এইখানে একদম নিচে মোর পেজ সাইজ বলে একটি অপশন আছে। জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোর পেজ সাইজ, এই অপশনে ক্লিক করব। তাহলে সাইজে ক্লিক করে মোর পেজ সাইজের উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পেজ সেটআপের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। সেখান থেকে তিনটে অপশন আছে, তার মধ্যে পেপার বলে অপশনটি অলরেডি সিলেক্ট আছে। অ্যাকচুয়ালি এখান থেকে ক্লিক করলেই কিন্তু পেপার অপশনেই তুমি চলে আসবে। সেখান থেকে নিচে আসলে দেখতে পাবে উইথ আর হাইড আছে। এটাকে জুম করে তোমাদেরকে দেখাই। দেখো এখানে কি আছে, পেজ সেটআপে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে সেখানে দেখতে পাচ্ছ উইথ আছে, হাইড আছে। এখানে উইথটাকে একটু কমিয়ে দিব। এখানে 29.7 আছে, এটা 20.32 করে দিই, 20.32 সেন্টিমিটার করে দিলাম। আর হাইটটা করে দেবো 21 আছে, হাইটটা অনেকটাই কমিয়ে দিব। 21 সেন্টিমিটারের পরিবর্তে 8.89 সেন্টিমিটার করে দিলাম। এটা আমি আমার প্রেফার করলাম তোমাদেরকে আগেরটা তৈরি করার সময়, যেটা আমার একটা আন্দাজ মনে হয়েছিল করতে সুবিধা আছে, সেরকমই আমি একটা সেটআপ তোমাদেরকে সাজেস্ট করে দিলাম আমি যেভাবে তৈরি করেছিলাম। সেখান থেকে ওকে করে এবার জুম আউট করে দিই, দেখতে পাবে কেমন লাগছে দেখতে। দেখেছো যে খাম তৈরি করার মতন উপযুক্ত জায়গাটুকু আমার তৈরি হয়ে গেছে পেজের মাধ্যমে। এটাকে একটু জুম করে নিই যাতে তোমাদেরকে দেখালে তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো। ওকে, জুম করে রাখলাম যাতে একটু বড় করে তোমাদেরকে দেখাতে পারি। আমার এইরকম একটি সেটআপ বা ডিজাইন প্রয়োজন ছিল, ওই কোনটাকে, যে পেজটা, মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা। তো আমার তো সেটআপ তো রেডি। এরপরে যেটা দরকার, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে একটা বর্ডার দিতে হবে। বর্ডার কোথায় পাবো, বর্ডার পাবো এখানে ডিজাইন অপশনে। আগে কিন্তু 2007 যে সফটওয়্যার ছিল পেজ লেআউট বলে, তার ভেতরেই কিন্তু সব ছিল। এখন কিন্তু এটা অনেক আপডেট ভার্সন 2021 সফটওয়্যার, তার জন্য কিন্তু কমান্ড গ্রুপগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে প্রথমে লেআউট আছে, তারপর চলে যাবো সেখান থেকে ডিজাইনে। এই যে ডিজাইন অপশন দেখতে পাচ্ছ, এই ডিজাইন অপশনে ক্লিক করব। ডিজাইন অপশনে ক্লিক করলে দেখতে পাবে পেজ বর্ডার একদম শেষের দিকে আছে, একদম কোণে আছে। দেখতে পাচ্ছ পেজ ব্যাকগ্রাউন্ড বলে একটি কমান্ড গ্রুপ আছে, সেখানে কিন্তু পেজ বর্ডার আছে, পেজ কালার আছে, ওয়াটার মার্ক আছে, সব আছে। প্রথমে আমাকে কি করতে হবে, পেজ বর্ডার করতে হবে। তাহলে পেজ বর্ডারে ক্লিক করব। তো এটাকে তোমাদেরকে একটু জুম করেই দেখাই। প্রথমে কি করব, পেজ বর্ডারের উপর ক্লিক করব। পেজ বর্ডারের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছ পেজ বর্ডারের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো সেখান থেকে আমরা চলে যাব পেজ বর্ডারে। সেখানে কিন্তু পেজ বর্ডারে অলরেডি আছে
দেখাচ্ছি। এরপরে কি করবে, এই যে স্টাইলিশ যেখানে আছে সেখান থেকে একটা ডিজাইন নিয়ে নিব। আমি প্রেফার করব এই ডিজাইনটা, বেশ ভালো লাগে। এই ডিজাইনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পাশের কিন্তু তোমাকে শো করে দিচ্ছে কিভাবে নেবে। যদি কোনোভাবে এটা শো না করে তাহলে এই যে পাশে যে বক্স বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দিলে অবশ্যই চলে আসবে। এরপরে কি করব, এইটা যে কালো রং আছে এটাকে একটু কালার চেঞ্জ করে দেবো, কারণ আমার তো যে খামটি তৈরি হয় সেটা তো কালো রঙের হয় না, একটু হালকা আর লালচে কালারের হয়। এইখানে দেখবে কালার যে অটো আছে, এখানে ক্লিক করলেই কালারগুলো চলে আসবে। এই কালারটা নিয়ে নিবে, এই কালারটাই অরেঞ্জ, এই অরেঞ্জ কালারটাই বেস্ট। তো অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছ পুরো অরেঞ্জ কিন্তু কালারটা চলে এসছে বর্ডারের উপরে। এরপরে ওকে করে দেবে। এরপরে আমি জুম আউট করে দিই, দেখতে পাচ্ছ কেমন দেখতে লাগছে, তাই না? এইরকমই খানিকটাই দেখতে লাগবে। এরপরে কি করব, এই কোণে কোণে ডিজাইন গুলো দেবো। তার জন্য তোমাকে আগে থেকে কিন্তু কিছু ছবি ডাউনলোড করে নিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আমার কাছে অলরেডি আছে, আমি করে রেখেছি। তো তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য পুরো ফাইলটা আমি কিন্তু দিয়ে দিব। তো তার জন্য কি করব, সেই ছবিগুলোকে আনার জন্য ইনসার্ট অপশনে চলে যাব। এখানে যে ইনসার্ট দেখতে পাচ্ছ, এই ইনসার্ট অপশনে চলে যাব। তাহলে আমি ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করলে দেখতে পাবে এখানে পিকচার অপশন আছে, এই পিকচার অপশনে ক্লিক করব। ওকে, তাহলে পিকচার অপশনে ক্লিক করে দিস ডিভাইসের উপরে ক্লিক করব। একবার জুম করে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। পিকচার থেকে দিস ডিভাইস। তো পিকচার থেকে দিস ডিভাইসের উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছ আমার কিন্তু অ্যাড্রেসটি চলে আসছে, যে অ্যাড্রেস থেকে তুমি পিকচারগুলো নিতে চাও। আমি রেখেছি, সেভ করে রেখেছি ডেস্কটপের উপরে। এই যে ব্যাক বিয়ে বলে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, তার ভেতরে আমার কিন্তু সবগুলো আছে কম বেশি। তো সেখান থেকে এইরকম তোমাদেরকে কিন্তু আমি ফাইলগুলো, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদেরকে দিয়ে দিব যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপ করে দিলে আমি কিন্তু তোমাদেরকে এই ফাইলগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি কি করবো, কোণের যে ডিজাইনগুলো দেওয়ার জন্য এরকম একটি ডিজাইন সেটআপ তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো সেটাকে আমি সিলেক্ট করে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ডিজাইনটি চলে এসেছে। এবার এই ডিজাইনটাকে কি করতে হবে, এই ডিজাইনটা আসার পরে দেখতে পাচ্ছ পিকচার ফরম্যাট বলে একটি নতুন রিবন চলে এসেছে। দেখো এখানে কিন্তু পিকচার ফরম্যাট বলে একটি নতুন রিবন এসেছে। এটা কিন্তু এই পিকচার আসার জন্যই হয়েছে। যদি আমি বাইরে ক্লিক করি, দেখো হেল্পের পরে কিন্তু কোনো রিবন নেই। যখন এর উপর ক্লিক করছি পিকচার ফরম্যাট চলে এসেছে। এটা যতগুলো পিকচারই নেব সবগুলোরই কিন্তু পিকচার ফরম্যাট চলে আসবে। তো এটাতে ক্লিক করার পরে পিকচার ফরম্যাটে চলে যাবে। সেখান থেকে দেখতে পাবে এখানে র‍্যাপ টেক্সট বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ। এই র‍্যাপ টেক্সটে ক্লিক করবে। র‍্যাপ টেক্সটে ক্লিক করে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবে। দিলে কি হয়, এটাকে তুমি ছোট বড় এবং যেখানে খুশি নিয়ে যেতে পারো। তো আমার প্রথমত এখানে আমি কোথাও নিয়ে যাব না, এখানেই ছোট করে দিলাম, আমার খাপ হয়ে গেল। এবার এটাকে একটু কালার চেঞ্জ করতে হবে, ঠিক অরেঞ্জ কালারটাই নিতে হবে যে কালারটা আমি বর্ডারে নিয়েছিলাম। একই কালারই দেখতে ভালো লাগবে। তো সেখান থেকে সেম ভাবে এটাতে সিলেক্ট অবস্থায় পিকচার ফরম্যাটে চলে যাবে। এইখানে দেখতে পাবে কালার অপশন আছে, দেখতে পাচ্ছ এখানে কালার অপশন। এই কালার অপশনে ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাবে এখানে কালারগুলো আছে। রিকালারে গিয়ে এই যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছ, এই অরেঞ্জ কালারটাকে নিয়ে নিবে, এই যে এই কালারটা। তাহলে কি করবে, কালার সেখান থেকে অরেঞ্জে সিলেক্ট করবে। দেখেছো খুব সুন্দরভাবে কিন্তু কালারটা সেটআপ হয়ে গেছে। একটু চাইলে বড় করে নিতে পারো। এরপর এটাকে কপি করে নেবে। সিটিএল এর সঙ্গে সি প্রেস করে কপি করে, সিটিএল এর সঙ্গে ভি প্রেস করে পেস্ট করে নেবে। এরপরে নিচে চলে আসবে। দেখো নিচে কিন্তু খাপ কাটছে না। তাহলে কি করবে, ওপরের যে এই যে গোলটা আছে সেটার উপরে ক্লিক করবে। সেটার উপরে গেলেই দেখতে পাবে এই যে এই অপশনটা আছে, এই জায়গাটায় কার্সারটা নিয়ে যাবে। দিলে দুদিকে দুটো তীরের মতন দেখতে লাগবে। তাহলে ওইখানে গিয়ে কি করবে, ক্লিক করে টেনে আনবে, দেখবে উল্টে যাবে। উল্টে যাওয়ার পরে জাস্ট এটাকে টেনে সাইডে সেটআপ করে দেবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার সেটআপ হয়ে গেল। ঠিক, আমার তো কপি তো করা আছে, আবার একবার পেস্ট করে নেব। সিটিএল সঙ্গে ভি প্রেস করে পেস্ট করে এটাকে আমি নিয়ে যাব। এরপরে আবার বাম দিকের পোর্শনের এই যে গোলটি আছে সেখানে ক্লিক করে উল্টো দিকে ঘুরিয়ে দিব এবং উল্টো দিকে ঘোরানোর পরে দেখো উপরের দিকে সেটআপটি হয়ে যাবে। এরপরে আবার একবার সিটিএল সঙ্গে ভি পেস্ট করব। ভি পেস্ট করলে আবার একটা কপি তৈরি হয়ে যাবে। এরপরে কি প্রথমে কি করবে, এটাকে উল্টে দেবে, তারপরে আবার উপর থেকে নিচের দিকে টেনে, দেখো সেটআপ রেডি। তাহলে আমার চারদিকের যে ডিজাইনটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, তাই না? এবারে এই মিডিলে আমাকে কাজ করতে হবে। মিডিলে এরপরে কি করব, একটা ছবি আনবো। এখানে গণেশ ঠাকুরের যে ডিজাইনটা আছে সেটা নিয়ে আসবো। তার জন্য ঠিক সেম ভাবে ইনসার্টে যেতে হবে। আমি এটা আর বারবার জুম করে দেখাচ্ছি না। ইনসার্ট থেকে আমি পিকচারের অ্যারোতে ক্লিক করলাম, দিস ডিভাইসে ক্লিক করলাম। দিস ডিভাইস থেকে আমি আমার আবার অ্যাড্রেসে চলে এলাম এবং এখান থেকে এইটাও নিতে পারো। এটাও আমি নিয়েছিলাম, দেখছিলাম খুব ভালো লাগছে। এটা পুরোটাই একদম ঠাকুরের ছবিটা খুব বড় করে আছে, এটাই বেশি ভালো লাগবে, এই জন্য এই ছবিটা নিয়েছি, ইনসার্ট করে নিয়েছি। দেখো আমার কিন্তু ছবিটা চলে এসেছে। একেও সেম ভাবে এই ছবির উপর ক্লিক করে তার পিকচার ফরম্যাটে চলে যাবে। সেখান থেকে র‍্যাপ টেক্সট অপশনে ক্লিক করবে, সেখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবে। জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই দেখো পিকচার ফরম্যাটে ক্লিক করার পরে এখানে র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, প্রত্যেকটা ফটো দিয়ে কিন্তু এটা করে নিতে হবে। র‍্যাপ টেক্সট ইন ফ্রন্ট অফ হয়ে গেল। এবারে তুমি এটাকে ছোট করে নাও, বাস
ছোট করে তুমি তোমার মতন করে সেট আপ করে নেবে। তবে ঠাকুরের যে আমি যে ছবিটা নিয়েছি ওনারও কালার চেঞ্জ করতে হবে, তাহলে সেই ঠাকুরের ছবির উপরে ক্লিক করে দিস পিকচার থেকে কালার অপশন থেকে ঠিক সেম ভাবে অরেঞ্জ কালারটাকে নিলাম এবং কালার কিন্তু একসঙ্গেই মিক্সড হয়ে গেল, মানে একই কালার ম্যাচিং হয়ে গেল। এরপরে কি করব, এরপরে আমি আবার একটা ছবি আনবো ঠিক সেম ভাবে ইনসার্ট থেকে পিকচার দিস ডিভাইস দিয়ে কি করব, কোন ছবিটা আনা যায়, এই যে হাতের ছবিটা, হাতের উপর হাত আছে সেটার উপর ক্লিক করে ইনসার্ট করে দিলাম এবং ইনসার্ট করার পরে সেম ভাবে এই ছবির উপরে ক্লিক করে পিকচার ফরম্যাট, তারপর র‍্যাপ টেক্সটের উপর ক্লিক করবে, তারপর ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপর এটাকে ছোট করে এইভাবে সাইডে বসিয়ে নাও। হয়ে গেছে। এরপরে এখানে আমি দুটো নাম দেব, যেমন যাদের বিয়ে হয় ছেলের নাম এবং মেয়ের নাম দিতে হয় সেইভাবে আমি দেব। সেটার জন্য কি করবে, চলে যাবে ইনসার্ট থেকে দেখবে পিকচারের পাশে যে সেভ অপশনটি আছে, দেখো জুম করে এটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো ইনসার্ট পর্যন্ত ঢুকলাম, সেখান থেকে আমরা পিকচারে যাচ্ছিলাম, এবারে আসবো সেভ। এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে দেখতে পাবে এখানে টেক্সট বলে আছে, টেক্সট বক্স। দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাই, এই যে সেভের ভেতরে দেখতে পাচ্ছ এখানে এ লেখা আছে, এটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সটাকে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে এখানে আমি টেনে দেবো যতদূর আমি টেক্সটটা লিখবো, এবং এখানে আমাকে বাংলায় টাইপ করতে হবে। কিভাবে ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় টাইপ করতে হয় এটা অনেকেই হয়তো জানো না, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তোমরা দেখে নেবে। এর একটা আমি ভিডিও অলরেডি বানিয়েছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলায় টাইপ করতে হয়। তো আমি প্রথমত বাংলায় টাইপ করব এখানে, তার জন্য আমি কি করবো, অব্রটাকে অন করে নেব। এখান থেকে জাস্ট আমি এখানে অব্র আছে, এই অব্রটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এই অব্রতে অ্যাপ্লাই করতে হয় সবই দেওয়া আছে। আজকের আমি কিন্তু তোমাদেরকে বাংলা টাইপ আর দেখাচ্ছি না, জাস্ট এখানে আমাকে বাংলায় টাইপ করতে হবে। তো প্রথমে দেখো এখানে ইংলিশ আছে, কিবোর্ড থেকে F12 মারলে এটা বাংলা শো করছে। এবারে আমি বাংলায় টাইপ করতে পারবো। সাপোজ আমি সেখানে লিখেছিলাম দীপক, এখানেও তাই দিলাম দীপক। ওকে, এরকম কোনো ব্যাপার নয় যে দীপক নামটা কেন দিলাম, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নাম দিয়ে দিলাম দীপক। হয়ে গেল। এরপরে নিচে আরেকটা এটাকে কপি করে নিই, সিটিএল সঙ্গে সি প্রেস করে কপি করে ভি পেস্ট করে নিই, দিয়ে নিচে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে ধরো আমি সাপোজ দিলাম, সেখানে দিয়েছিলাম দীপালি, এখানেও তাই দিয়ে দিলাম দীপালি। ওকে, এক্সাম্পল হিসেবে একটা নাম দিলাম, এই স্পেলিংটাই আশা করছি সঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে, এই নামের কালার গুলো চেঞ্জ করতে হবে। এই যে ছবিটা দিয়েছিলাম এটারও চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করা হয়নি। এটাকে কিভাবে চেঞ্জ করবে, এরপরে ক্লিক করবে, সেম ভাবে পিকচার ফরম্যাটে চলে যাবে, এখানে কালার অপশন থেকে সেম ভাবে যেভাবে নিচ্ছি সবগুলোতে একই রকম কিন্তু তোমরা নেবে। এবারে নাম যেখানে করেছি সেখানে কিভাবে কালার চেঞ্জ করবে, এখানে একটু আলাদা আছে। এরও একটা ডিজাইন আছে, এরও কিন্তু এখানে পিকচার ফরম্যাট নেই, এখানে সেভ ফরম্যাট আছে। দেখতে পাচ্ছ এটা যেহেতু সেভ থেকে নিয়েছিলাম, তাহলে সেভ ফরম্যাট ওপেন হয়েছে, সেখানে সেভ ফরম্যাটে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে, তোমাদের একটু জুম করেই দেখাই, দেখতে পাচ্ছ সেভ ফরম্যাট। সেখান থেকে এই যে টেক্সট ফিল আছে, এখান থেকে তুমি এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করে নেবে। জাস্ট কি করবে, এখান থেকে ক্লিক করে টেক্সট ফিল্ডের উপর ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে অরেঞ্জটা নিয়ে নিবে যাতে একই রকম ম্যাচ থাকে। ঠিক সেম ভাবে এখানে দীপালি যেখানে আছে সেখানেও ক্লিক করে তার সেভ ফরম্যাটে যাবে, টেক্সট ফিলে গিয়ে সেম ভাবে কালারটাকে চেঞ্জ করে নেবে। এরপরে এই যে চারদিকে যে আউটলাইনটা আছে, আউটলাইন গুলো তুলে দিতে হবে। কিভাবে তুলবে, তার জন্য এখানে ক্লিক করলে সেম ভাবে সেই লাইনের উপরে ক্লিক করে সেভ ফরম্যাটে চলে যাবে। সেখান থেকে দেখতে পাবে এখানে সেভ আউটলাইন আছে, দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখিয়ে দিই নাহলে তোমাদেরকে। এই যে সেভ আউটলাইন আছে, তার অ্যারোতে ক্লিক করবে। ওকে, অ্যারোতে ক্লিক করে এখানে দেখতে পাবে নো আউটলাইন আছে, দেখতে পাচ্ছ নো আউটলাইন, ওইখানে ক্লিক করবে। তাহলে অ্যারোতে ক্লিক করে নো আউটলাইন করবে, দেখো আউটলাইনটা শো করছে না, দেখতে পাচ্ছ। এরপরে ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে, অর্থাৎ আমি যদি এইভাবে টানি দেখবে পেছনের কিন্তু যে হাতটা দেখো হাইড হয়ে যাচ্ছে না, তাহলে এর পেছনের ব্যাকগ্রাউন্ডের ফিল কালারটাকেও আমি হাইড করে দেবো, মানে তুলে দেবো। সেটার জন্য আবার ক্লিক করবে, সেভ ফরম্যাটে যাবে, তার উপরেই দেখতে পাচ্ছ সেভ, এই যে এই অপশনে আগেরটা এখান থেকে তুলেছি, এবার এখান থেকে সেভ ফিল থেকে তুলবো। তাহলে সেভ ফিলের আরোতে ক্লিক করে দেখবে নো ফিল বলে অপশন আছে, দেখতে পাচ্ছ, জুম করে দেই, এই যে নো ফিলের উপরে ক্লিক করে দেবো। তাহলে আউটলাইন, সেভ ফিল, তারপরে নো ফিলের উপরে ক্লিক করে দেখো। এরপরে তুমি যদি বাইরেও ক্লিক করো, দেখো দীপকটা কিন্তু এই ছবির উপরে থাকলেও কিন্তু ছবিটা হাইড হচ্ছে না, দেখতে পাচ্ছ। তো আমি মোটামুটি একটু দূরেই রাখলাম। ঠিক সেম ভাবে দীপালির ক্ষেত্রেও তাই করবো, আর এটা তোমাদেরকে ডবল দেখালাম না, জাস্ট আমি করে নিচ্ছি। সেভ ফরম্যাট, আউটলাইনটাকে তুলে নিচ্ছি, এখানে সেভ ফিল থেকেও নো ফিল করে দিলাম। তো হয়ে গেল, দেখতে খুব ভালো লাগছে। এরপর এই জায়গাটায় শুভ বিবাহ আনবো, তার জন্য সেম ভাবে ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্ট থেকে এখানে পিকচার অপশনে ক্লিক করব, দিস পিকচার, সেখান থেকে শুভ বিবাহ যেখানে ছবিটি রয়েছে সেটাকে সিলেক্ট করব এবং ইনসার্ট করে নেব। এরপর দেখো পিকচারটি চলে আসার পরে এই পিকচারের উপর ক্লিক করে তার পিকচার ফরম্যাটে চলে যাব। সেখান থেকে যে র‍্যাপ টেক্সট আছে সে একই রকমই সবকিছুই, সেই র‍্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। ইন ফ্রন্ট অফ টেক্সট করার পর এটাকে টেনে নিয়ে একটু ছোট করে নেই, ছোট করে
এখানে সাইডে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবং এরও কালার আমি একটু চেঞ্জ করে নিই, এখানে ক্লিক করে কালার অপশনে গিয়ে কালার অপশনটাকে সিলেক্ট করে নিলাম, এই অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে নিলাম। এগুলো আর জুম করে দেখাচ্ছি না, কারণ সবগুলোতে একই রকম আছে, এর আগেও দেখিয়ে দিয়েছি। শুভ বিবাহ হয়ে গেল। এরপরে জাস্ট এখানে টাইপ করে নেব। এখানে টাইপ করার জন্য আমি কি করব, ইনসার্ট থেকে সেভ থেকে সেম ভাবেই কিন্তু এই যে টেক্সট বক্সটি আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করে এখানে আমি টেক্সট টাইপ করার জন্য জাস্ট একটা ঘর নিয়ে নিলাম এবং এখানে লিখে দিলাম সাপোজ শ্রীযুক্ত টাইপ করলাম, একটা এক্সাম্পল হিসেবে নাম দিলাম অনু কুমার দাস, এন্টার মারলাম। ধরো নিবাস দিয়ে দিলাম, এটাকে একটু বড় করে টেনে নিই। পরে আমি আউটলাইনগুলো তুলে দেব। নিবাস দিয়ে দিলাম, সাপোজ আমাদেরই অ্যাড্রেস দিয়ে দিলাম এগরা, কমা দিয়ে ব্যাকেটের ভিতরে দিয়ে দিলাম দাসপাড়া, কমা দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিই পূর্ব হয়ে গেছে। এবার এটাকে একটু সাইজটাকে বড় করে নেব এবং এর নিচে ফোন নাম্বার দিয়ে দিলাম, বলে ধরে দিলাম 813655। আমার ফোন নাম্বারটাই দিয়ে দিলাম। তোমাদের যদি স্টিকারটি লাগে, এই যে স্টিকারগুলো যদি তোমাদের প্রয়োজন হয় প্র্যাকটিসের জন্য, অবশ্যই আমাকে কিন্তু এই নাম্বারটায় একটু হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি কিন্তু এই স্টিকারগুলো তোমাদেরকে দিয়ে দিব। এরপরে কি করব, এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এর কালারটাকে চেঞ্জ করে দেবো। এর কালার চেঞ্জ করার জন্য কি করব, সেভ ফরম্যাট যে আছে অপশনটি দেখতে পাচ্ছ, যেটা এই সেভ আনার জন্যই এসছে, সেভ ফরম্যাট থেকে এখান থেকে যে টেক্সট ফিল্ডটি দেখতে পাচ্ছ, তোমাদেরকে আরেকবার জুম করে দেখিয়ে দিই। এই অপশন থেকে চলে আসবে টেক্সট ফিল, যেহেতু টেক্সটের কালার চেঞ্জ করতে হবে টেক্সট ফিলের উপর ক্লিক করে সেম ভাবে অরেঞ্জ কালারটাকে নিয়ে নিলাম। আর একটা জিনিস করতে পারো, এগুলো একটু গ্যাপ আছে প্রত্যেকটা নিচে লাল কালি দাগ আছে, এগুলোকে তুলতে হবে, সেটারও আমি অপশন তোমাদেরকে দেখিয়ে দিব। সেটা দিয়ে দিলে কি হয়, প্রত্যেকটা যত জায়গায় তুমি বাংলা টাইপ করবে কোনো জায়গায় নাম আসবে না। তার আগে তোমাদেরকে একটু এই যে স্পেস গুলো আছে, স্পেস গুলোকে রিমুভ করা দেখিয়ে দিয়ে প্রথমে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে হোম মেনুতে চলে যাবে, এই যে হোম রিবন দেখতে পাচ্ছ, এই হোম রিবন থেকে এইখানে দেখতে পাবে এই জায়গাটা, এই যে প্যারাগ্রাফে এখানে লাইন স্পেসিং বলে এই অপশনটি আছে, যেখানে আমি নিচে লাল দাগ দিলাম, এটাকে বলে লাইন স্পেসিং। এখানে ক্লিক করবে, এখান থেকে লাইন স্পেসটাকে কমানো যায়। জাস্ট হোম থেকে লাইন স্পেসিং এর উপর ক্লিক করবে, দিয়ে কি করবে, এখানে যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ লেখা আছে, এই যে এই অপশনটাতে ক্লিক করে দেবে। আর কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখান থেকে ক্লিক করে রিমুভ করে দেবে। তাহলে দেখতে পাবে এগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছে। যে এখানে তুমি সাইটে একটা তোমার মতন করে বসিয়ে দাও, হয়ে গেল। এবার এর আউটলাইনটা কিভাবে তুলতে হয় অনেকেই জেনে গেছো অলরেডি। আমি দীপক আর দীপালি যখন করেছিলাম তখন দেখিয়ে দিয়েছিলাম। জাস্ট এর উপর ক্লিক করবে, সেভ ফরম্যাট, সেখান থেকে এই যে সেভ আউটলাইন, নো আউটলাইন করে দেবে। আর এখান থেকে ফিলটাও নো ফিল করে দেবে। নো ফিল করে দিলে আমার সেটা মোটামুটি বসে গেল। আর এটা একটু সাইজটাকে ছোট করে দেবো, তাহলে সিলেক্ট করে হোম মেনু থেকে এখান থেকে একটু সাইজটাকে ছোট করে নিলাম। আর একটু বড় করতে থাকুক, কোনো অসুবিধা নেই। বাস, এবার ভালো লাগছে। এবার যে লাল কালিগুলো আছে তুমি বারবার এক একটা করে কত তুমি সরাবে, তার জন্য পার্মানেন্টলি রিমুভ করার জন্য কি করবে, এই ফিল অপশনে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে ফিল অপশন, এই ফিল অপশনে ক্লিক করবে। ফিল অপশনে ক্লিক করে একদম নিচে চলে আসবে, দেখবে অপশন বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ অপশন, এইখানে ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে চলে যাবে এই যে প্রুফিং বলে যে অপশনটি আছে, দেখতে পাচ্ছ এখানে যে প্রুফিং অপশনটি আছে না, এখানে ক্লিক করবে। ক্লিক করে একদম নিচে চলে আসবে। নিচে এলে দেখতে পাবে এই জায়গাটা, এই যে দুটো চেক বক্স আছে, যে হাইড স্পেলিং আছে, হাইড গ্রামার আছে, এই দুটো চেক বক্সে টিক করে দেবে। দিলে কি হয়, তুমি যখনই কোনো কিছু টাইপ করবে সেটা যদি ভুল হয় বা বাংলা হয়, তাহলে নিচে যে লাল কালিটা চলে আসে সেটা আর আসবে না, ওকে করে দেবে। দেখো আর লাল কালি নেই। এবার তুমি যখনই কোনো কিছু টাইপ করো না কেন, ভুলভাল টাইপ করলেও কখনো কিন্তু আর তোমার সে লাল দাগটা আসছে না, দেখেছো, লাল দাগটা আসছে না, তাই না? হয়ে গেল, খুব সুন্দর লাগছে। এইবারে এই জায়গাটায় আরেকটা ডিজাইন দেবো। এখানে কি ডিজাইন, আগেরটা একটু দেখে নিই কি দিয়েছিলাম। আচ্ছা, মহাশয় জাস্ট এইটুকু। আচ্ছা, এখানে ডেটটা দিয়ে যেন সোমবার 12 জানুয়ারি 2025। তাহলে এখানে কি করব, একটা সেভ নিয়ে নেবো। এখান থেকে ইনসার্ট থেকে সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আয়তকার অর্থাৎ রেক্টাঙ্গেলটা নিয়ে নিব। ওকে, রেক্টাঙ্গেল সার্কেলটা এখানে ক্লিক করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখো আবার সেভ ফরম্যাট চলে এসছে। সেখান থেকে কি করবে করা যায়, সেখান থেকে এই যে আউটলাইন কালারটাকে তুমি কি করবে, আউটলাইন কালারটাকে অরেঞ্জ করে দেবে, সেম ভাবে অরেঞ্জ করবে। আর ফিলটাকে হোয়াইট রাখো। এর উপরে ক্লিক করবে, ক্লিক করে এরপর রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করবে। অ্যাড টেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ লেখার অপশন চলে আসছে। জাস্ট এখানে দিয়ে দিলাম, ধরো সাপোজ সোমবার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, তো এটার উপরে একটু সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করে, কোনোভাবে তো কালার চেঞ্জ হয়ে গেছিল, এটাকে সিলেক্ট করে এখান থেকে যে টেক্সট কালার আছে এখান থেকে এসে জাস্ট অরেঞ্জ কালারটাকে নিয়ে নিবে। হয়তো কোনোভাবে হোয়াইট করে ফেলেছিলাম, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। সোমবার দিয়ে দিলাম ধরো 12 জানুয়ারি 22 জানুয়ারি 2025 করে দিলাম। ওকে, এটা দেখা যাচ্ছে না 25টা, তার কারণ হচ্ছে এখানে জায়গাটা ছোট হয়ে গেছে। জাস্ট এটাকে সিলেক্ট করে নাও, এটাকে
টেনে দিলাম এবং সিলেক্ট করে একটু সাইজটাকে ছোট করে নিতে পারো, হোম মেনু থেকে একটু ছোট করে নিলাম, ওকে, আর একটু বড় করে দেই, বাস ঠিক আছে, মোটামুটি ওকে, দেখতে ভালো লাগছে। এরপর নিচে মহাশয় লেখার জন্য একটা কভার নিয়ে এসেছি, অর্থাৎ তুমি এখানে লিখে নিতে পারো মহাশয়া। সাপোজ আমি এখান থেকে কি করবো, এখানে ডবল ক্লিক করে তুমি এমনিও টাইপ করে নিতে পারো মহাশয় অবলিক দিয়ে মহাশয়া। এরপরে নিচে তিনখানা দাগ নেওয়ার জন্য আমি শেপ থেকে নিয়ে নেবো, জাস্ট ইনসার্ট থেকে শেপ থেকে এই দাগগুলো নিয়ে নিবো এবং কি করব, এখানে শিফট প্রেস করে এইভাবে টেনে দেবো। দেখো ওই কালারের সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে গেছে, জাস্ট খুব ভালো হয়েছে। এটাকে কপি করে নেব, এটাকে ক্লিক করে সিটিএল এর সঙ্গে সি প্রেস করে কপি করে নেব, এরপর সিটিএল এর সঙ্গে ভি প্রেস করে দিলে পেস্ট হয়ে গেছে, এখানে চলে এসছে। জাস্ট এটা করে এখানে টেনে আনবো, হয়েছে। এবার এই লাইনগুলোকে একটু মোটা করার জন্য কি করবো, এই লাইনের উপর ক্লিক করে আবার সেভ ফরম্যাটে চলে যাবো, ওই লাইনের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সেভ আউটলাইন আছে, এখানে ক্লিক করলে এখানে উইথটাকে বাড়ানো যায়, অর্থাৎ এর যদি তুমি মোটা করতে চাও একটু মোটা করে নিতে পারো। উপরটা তো আমি সিলেক্ট করে ঠিক সেম ভাবে একটু মোটা করে নিই, সেভ আউটলাইন সেম ভাবে একটু মোটা করে নিলাম, ওকে। এরপরে এখানে জাস্ট একটা ডিজাইন কভার করে দেবো, তার জন্য কি করব, ইনসার্ট থেকে পিকচার থেকে ডিভাইস, সেখান থেকে এইটা নিয়েছিলাম, এই যে ডিজাইনটা ইনসার্ট করে নিলাম। এটাকেও সেম ভাবে আমাকে কি করে নিতে হবে, ক্লিক করে এই যে র্যাপ টেক্সট আছে তারপর ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। এটাকে নিয়ে আমি কি করব, এখানে দিয়ে দেবো এবং এটাকে একটু ছোট্ট করে নিই, জাস্ট যাতে ঠিকঠাকভাবে ম্যাচ করে গেছে মোটামুটি। এরপর এর কালারটাকেও চেঞ্জ করে দেবো, কোনটার, এই যে ডিজাইনটা এক্ষুনি আনলাম তার উপরে ক্লিক করে পিকচার ফরম্যাট, সেখান থেকে কালার থেকে এই কালারটা নিয়ে নিলাম, ওকে। আচ্ছা, মহাশয় যেটা লেখা আছে সেটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে একটু সরিয়ে দিই। মহাশয় যেটা লেখা আছে সেটাকে পুরো সিলেক্ট করে এখান থেকে হোম থেকে তার যে কালার আছে ফিল কালার, সেই ফিল কালারে গিয়ে এখান থেকে অরেঞ্জ কালার টিঙিয়ে নিই, একই রকম কালার দিতে হবে, ওকে। এরপর আমি এটাকে আবার তুলে দিলাম, হয়ে গেল আমার কিন্তু মোটামুটি একটা অ্যাট্রাকটিভ চলে এসছে। এরপরে এটাকে তুমি যদি একটা ইয়েলো কালারের পেজের উপর প্রিন্ট করো তাহলে কিন্তু ঠিক এভাবেই আসবে, যেটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু আমাদের কাছে যদি নর্মাল প্রিন্টার থাকে, যেটা নর্মালি অফিসে বা আমরা বাড়িতে ব্যবহার করি, তাহলে সেটার জন্য তোমাদেরকে কিন্তু সেই পেজে যদি তুমি কালার প্রিন্ট করতে চাও তাহলে কিন্তু তোমাকে নিজে থেকেই কালার দিতে হবে। তাহলে আমি আবার পুনরায় যেটা তোমাদেরকে দেখালাম সেটাতে চলে আসি, দিয়ে কি করে ওই পেজের যে কোনো একটা অপশানে ক্লিক করে নেবে, ক্লিক করার পরে চলে যাবে ডিজাইন, এই যে ডিজাইন অপশন, এখানে ডিজাইন যে রিবনটি দেখতে পাচ্ছ, এই ডিজাইন রিবনে ক্লিক করে নেবে। ডিজাইন রিবনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ পেজ কালার বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ এখানে পেজ কালার, তার ড্রপ ডাউনে ক্লিক করে নেবে। জাস্ট পেজ কালার উপর ক্লিক করে এটাকে তুমি কি করে মোর কালার অপশানে চলে যাবে, এখানে নিচে যে মোর কালার দেখতে পাচ্ছ না, এখানে যে মোর কালার এই অপশানে ক্লিক করে দেবে, পিকচার থেকে মোর কালার, এবং এখান থেকে একটু হালকা ইয়েলো করে নেবে। আমি এই জন্য কালারটা তোমাদের এখান থেকে নিতে বললাম, কারণ আমি একটু হালকা ইয়েলো করে দিতে চাইছি, ওকে। হালকা ইয়েলোর উপরে ভালো ফুটটু আর একটু গাঢ় করে দিলাম, ওকে করে দিলাম, ওকে। এবার ঠিক আছে। এবার যদি দুটো দেখি প্রায় দেখো একই রকম লাগছে, সেটা যখন করেছিলাম তখন সেইভাবে করেছিলাম, এটা প্রায় একই রকমই আছে এবং যে এটা আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। তো আশা করছি তোমরা এই ডিজাইনটা কিন্তু সহজেই খুব ইজিলি করতে পারবে, যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা কিন্তু এই ডিজাইনের পুরো ক্লাসটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এবং তোমরা যদি প্র্যাকটিস করার জন্য এই ফাইলগুলো চাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে, এই যে নাম্বারটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ নাম্বারটি, এটা আমারই নাম্বার, এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে দেবে, তো আমি পুরো কিন্তু ফাইলগুলো তোমাদেরকে দিয়ে দিব যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আশা করছি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো, একটু বড় হয়ে গেল ভিডিওটা, তো বড় হলেও নতুন কিছু ভালো কিছু শিখতে হলে একটু ধৈর্য ধরতে হয়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। আমি এইরকম আরো অনেক ভিডিও নিয়ে চলে আসবো, বাই।